হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যাবা জুয়া চলে এসেছে চ্যাম্পলিং গেমস খেলতে। তো অস্ট্রেলিয়াতে এখন স্কুল হলিডে চলছে, আর স্কুল হলিডেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হলিডে প্রোগ্রাম করা হয়, যেন বাচ্চারা বাসায় বসে বোর ফিল না করে। আর বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা রয়েছে। যেখানে যাবেন সেখানে শুধু হলিডে প্রোগ্রাম। তো বাচ্চারাও খুবই খুশি হয়। এই যে এদিকে চলছে আরও অনেক কিছু খেলাধুলা, আর এরা খুবই লাইক করে এই চ্যাম্পলিং গেমস, আর এগুলো খেলতে এরা খুবই পছন্দ করে। আর আমিও আমার কাছেও ভালো লাগে এরা যখন খেলে এবং হাসি খুশি থাকে। এই যে জুয়া দেখুন ওয়েটে আছে, এরা দেখছে কিভাবে অন্যরা এনজয় করতেছে, এরাও অপেক্ষায় আছে। এই যে এখানেও আরও অনেক রকম অনেক কিছুই আসলে এখানে প্রোগ্রাম করা হয়েছে। বাচ্চা যেটা পছন্দ করে এটাই করতেছে, আর এগুলো করে করে বাচ্চাদের সময় পার হয়ে যায়। আর হলিডেতে তো অনেক দিন চলে গেছে, এখন আর বেশি দিন বাকি নাই, এই সপ্তাহটাই আছে। এই যে বাচ্চারা খুব আনন্দ নিয়ে খেলা করতেছে, বাচ্চাদের কাছে তো খুবই আনন্দের খেলা। আর বাচ্চারা যেরকম আনন্দ লাগে তেমন মায়েদেরও কিন্তু খুবই আনন্দ লাগে বাচ্চারা যখন আনন্দে থাকে। আর বাচ্চারা সুস্থ থাকলে বা বাচ্চারা হাসি খুশি থাকলে, বাচ্চারা খেলাধুলা করলে মায়েদের কাছে খুবই ভালো লাগে। আর আমার মতো কোন কোন মায়েরা আছে যে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে পছন্দ করেন, আমিও খুবই পছন্দ করি বাচ্চাদের সাথে এনজয় করতে। আমি চেষ্টা করি হলিডেতে বাচ্চাদের নিয়ে ঘুরে ফিরে বাচ্চাদের মনটাকে অনেক খুশি রাখতে, এবং বাচ্চারা যেন আনন্দের মাঝে থাকে এবং আনন্দে হলিডে সময়টা কাটে। আর অস্ট্রেলিয়াতে সব বাচ্চারাই পার্কে, বিভিন্ন জায়গায়, শপিং মলে, সব জায়গায় আনন্দের ব্যবস্থা থাকে। তো এরা খুবই আনন্দ করে। আর অস্ট্রেলিয়ান পিপুল, এরা তো আসলে হলিডে মানে কোনো কাজকর্ম বা কোনো কিছুই করবে না, এরা সব কিছু স্টপ করে বাচ্চাদেরকে সময় দিবে এবং বাচ্চাদের সাথে সময় কাটাবে। আর আমরাও চেষ্টা করি বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য। আর এই সময়টা তো আসলে বড় হয়ে গেলে আর থাকবে না, এরা যখন বড় হয়ে যাবে তখন আর এইসব এরা পছন্দ করবে না। এই জন্য এই স্মৃতিগুলো এদের কাছে খুবই ভালো লাগবে। যখন এরা বড় হবে, যখন দেখবে এই ভিডিওগুলো, তখন এদের কাছে খুবই আনন্দ লাগবে যে আমরা ছোটোবেলা কেমন ছিলাম, কি করতাম, কি দুষ্টামি করতাম, সব কিছু এরা যখন দেখবে ওদের কাছে অনেক ভালো লাগবে। এই জন্য আমিও চেষ্টা করি ওদেরকে ভালো রাখার জন্য। আর ওরা যখন ভালো ফিল করে তখন ওদের চোখে মুখেই বাসে। এই যে জুয়া খুব খুশি এখন, এই যে এটাতে উঠতেছে, এইগুলা আসলে বাচ্চাদেরকে আনন্দটা আসলে বোঝানো সম্ভব না। এরা আসলে যখন আনন্দ পায় তখন একটা চোখে মুখেই বাসে আনন্দের ছাপ। সব মানুষেরই আসলে, মানুষ যখন আনন্দ থাকে তখন আনন্দের ছাপ কিন্তু চোখে মুখে দেখা যায়, আর যখন দুঃখে থাকে তখন দুঃখের ছাপও চোখে মুখে দেখা যায়। আর এই যে বাচ্চারা খুবই আনন্দ করতেছে, এদের কাছে এদের আনন্দ দেখে খুবই ভালো লাগতেছে। এই যে জুয়া খুব আনন্দ করছে। অনেকে মনে করে আমার মনে হয় কোনো কাজকর্ম নেই, বা আমি মনে হয় কোনো কিছু করি না, সারাক্ষণই ঘোরাফেরা করি। আসলে ভিডিও দেখে সব চিন্তা করলে হবে না, বা ছবি দেখে সব চিন্তা করলে হবে না। আসলে সব কিছু করেই মানুষ ঘোরাফেরা করে, শুধু ঘুরলেই তো হবে না, ঘোরার ফাঁকে ফাঁকে জীবনে সব কিছুই করতে হয়। যেমন নিজের প্রয়োজনের চাহিদা এবং যত কাজকর্ম আছে সব কিছুই করতে হয়। জীবন চলতে গিয়ে যত কাজকর্ম আছে, খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর গুছানো, সব কিছু সেরেই কিন্তু মানুষ ঘোরাফেরা করে। তো আমিও চেষ্টা করি সব কিছু করে সব বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। আর যতটুকু সময় পারেন সবাইকে বলছি
বাচ্চারা যখন ছোট থাকে তাদেরকে বেশি করে সময় দিতে হয়, তখন বাচ্চারা যখন বড় হবে তখন বুঝবে বাবা মারা কত ভালোবাসতো আর কত ভালোবাসা দিয়ে আগলে রাখতো এবং কত সময় ব্যয় করেছে আমাদের পিছনে। তখন বাচ্চারা যখন এই দৃশ্যগুলো মনে করবে, আমি আশা করি বাচ্চারা অবশ্যই অনেক বড় মনের মানুষ হবে এবং বড় চিন্তাশীল হবে, কারণ এরা তখন ভাববে আমার বাবা মা আমাদেরকে এত সময় ব্যয় করেছে, আমাদের অবশ্যই বাবা মাকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে এবং বাবা মাকে উপযুক্ত সম্মানটুকু দিতে পারলে তো বাবা মারা সবসময় সুখে হবে। আর যখনই এরা দেখবেন যে বাচ্চাদেরকে সময় দেয় না, সারাক্ষণে জব করে, আর যারা বিদেশে আসেন এখানে তো ডলারে ইনকাম, যেহেতু ডলারে ইনকাম সেহেতু অনেকে তো এই ডলারের লোভ সামলাতে পারে না, এরা তখন বাচ্চাদেরকে ফেলে রেখেই জবে চলে যায়। তখন বাচ্চারা তো অনেক স্যাড থাকে, কারণ এরা তো একা একা তখন সব কিছু করতে পারে না, না পারলেও আস্তে আস্তে দেখা যায় যে পরিবেশের সাথে এরা খাপ খেয়ে নেই, কি করবে, কিচ্ছু করার নাই। বাবা মা যখন থাকে না এরা তখন একা একা বাসায় খাওয়া দাওয়া সব কিছুই তো একা একাই করতে হয়। আর এইসব দেশে তো আপনি নিজের জন্য কোনো কাজের লোক পাবেন না বা আপনাকে হেল্প করবে এরকম লোক কেউ নাই, যেহেতু কেউ নাই সেহেতু এরা একা একাই তখন গোসল করে একা একাই খাওয়া দাওয়া করে। এইসব যখন দেখি তখন মনে হয় যে বাচ্চাদেরকে আসলে এভাবে ফেলে রাখা ঠিক নয়, এদেরকে পরিপূর্ণ সময় দিতে হবে, আর এদেরকে সময় দিলেই তো এরা পরিপূর্ণ মানুষ হবে, কারণ এরা তো বুঝে না, দুষ্টামি করবে বা খেলার ছেলে কত বেয়াদবি করবে, এগুলো সব শিক্ষা বাবা মারে দিতে হয়। খাওয়া দাওয়া থেকে নিয়ে চলাফেরা সব কিছুই তো বাচ্চাদের উল্টাপাল্টা থাকে, এদেরকে শিক্ষার জন্য তো একটা শিক্ষকের দরকার। যেহেতু শিক্ষকের দরকার, আমি মনে করি প্রতিটা মা বাবারই উচিত সন্তানকে সঠিক সময়। কেমন লেগেছে আমার ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ফ্যামিলিকে সময় দিন। আল্লাহ হাফেজ।